অটো রিক্সাগুলো ইউটার্ন নিচ্ছে গণহারে, এইগুলো তো আরও গোলযোগ তৈরি করতেছে। তো ওনাদের বিরুদ্ধে কী স্টেপ নিচ্ছেন? সকাল সকাল চলে আসলাম বাইকের নাস্তা করাতে পাম্পে। আসলে বাইক তো নাস্তা করে না, বাইক তো অলওয়েজ লাঞ্চ করে, তারপর মাঝে মাঝে হালকা নাস্তা করাইতে হয়। তো আজকের আকাশটা ভালোই মনে হচ্ছে, বৃষ্টিপাতের সম্ভাবনা নেই মনে হয়, ভালোই রৌদ্রোজ্জ্বল আকাশ। যদিও কয়েকদিন যাবৎ ঢাকাতে বৃষ্টি হচ্ছে প্রচুর। এখানে ভালো দর পাকড় হচ্ছে মনে হয়, আমাকেও আটকাবে আটকাবে আটকাবে। হ্যাঁ দাঁড়াচ্ছি দাঁড়াচ্ছি তো বাবা, দাঁড়াচ্ছি, হ্যাঁ একটু দাঁড়ান, আমি দাঁড়াচ্ছি, যাবো না। থামতেছি তারপরও কেমন করতেছে, পিছন দিয়ে তো গাড়ি আছে। আচ্ছা যাই হোক, দেখি অনেকদিন পর সার্জেন্ট আটকালো, ইস্যু নিয়ে কি হয় একটু দেখি, ইস্যুটা কি আসলে বোঝার চেষ্টা করি। টেক্সট টোকেন গাড়ি এদিক দিয়ে ইউটার্ন করছে, ওখানে সাইনবোর্ড দেওয়া আছে ইউটার্ন নিষেধ। আচ্ছা এইখানে ইউটার্ন কি নিষেধ? সাইনবোর্ড দেওয়া আছে তো। আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি। আচ্ছা এই যে ঠিক আছে, ওকে, আমি ইউটার্ন নেওয়া ঠিক হয় না এই দিক দিয়ে, ইউটার্ন নিষেধ, আমি সাইনবোর্ডও দেখি নাই, ল ব্রেক করছি, আমাকে মামলা দিচ্ছেন, নো ইস্যু। এই যে দেখেন, এই যে রিক্সাওয়ালাগুলা ইউটার্ন নিচ্ছে, রিক্সাওয়ালা বলতে অটো রিক্সাগুলো ইউটার্ন নিচ্ছে গণহারে, এইগুলো তো আরও গোলযোগ তৈরি করতেছে। তো ওনাদের বিরুদ্ধে কী স্টেপ নিচ্ছেন? আবার এটা বললেন না যে আপনারা করতে পারতেছেন না, ম্যান পাওয়ার নাই, লোকজন কম, এই কম। আমাদের রেকার আসবে, জি তখন জনবল লাগে, একটা রিক্সা পাঠাতে 2জন লোক পুলিশ লাগে। তো আপনাকে মামলা দিতে কিন্তু 100 জনকে মামলা দেওয়ার জন্য একজন সার্জেনই যথেষ্ট, একজনকে ধরবে মেশিন মামলা দেওয়া খুব সহজ কাজ। জি কিন্তু একটা রিক্সার কিন্তু কোনো মামলা হয় না, মামলা হলে তো ওটাও সহজে করা যেত। এটার জন্য আমার রেকার লাগবে। রেকার কিন্তু আমার যতগুলো রিক্সা ততগুলো রেকার না, রেকার এই পুরো এলাকায় একটা রেকার, সে টেকনিক্যালে এখন আছে। ম্যানুয়াল রিক্সাগুলো সমস্যা ছিল না, কারণ অটো রিক্সাগুলো যেভাবে হচ্ছে করতেছে। আমার কথা বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছি, কিন্তু বিষয় যেটা হচ্ছে আমার যে পাবলিক তো আর আপনার রিসোর্স কম, এগুলো কম বুঝবে না, তো আপনাদের এন্ড থেকে এগুলো সে থাকা উচিত, কারণ আমরা মামলা নিচ্ছি, সমস্যা নাই, ন্যাশনাল ক্রাইসিস। ওনার পকেটে মোবাইল না গেছে, আমার মোবাইল আমার হাতে, উনি নাকি এক মহিলা বলতেছে আমি নাকি ফোন নিয়েছি। আচ্ছা ভাই, একটা কাজ করো, কাজ করতে কথা বলেন সার্জেন্ট, আমি তো কথা বলেন। আপনার গাড়ি বাক্স চালান কেন ভাই? কার্ডিজের সমস্যা হয়েছে। মামলা হয়ে গেছে আমারে মামলা হয়ে গেছে আমার। আমি তো গাড়িতে বিআরটিতে, আমি তো এমন না যে আমি চালাইতে। আপনাদের যেটা বলি, এইখানে হচ্ছে রং রুট না, সনির এই মুডটা থেকে আমি এখান থেকে ইউটার্ন নিলাম। জাস্ট এইখানে সচরাচর সবাই ইউটার্ন নেয়, বাট এইখানে ইউটার্ন নিষেধ রিসেন্টলি একটা লাগাইছে, সাইনবোর্ড লাগানো হয়েছে, যেটা আমার চোখে পড়ে নাই, সেই জন্য আমাকে প্রায় 2000 টাকার মামলা দিতে হলো রং সাইড ড্রাইভিং বিষয়তে। কিন্তু এই জায়গাটাতে অহরহ রিক্সা আসতেছে, ইউটার্ন নিচ্ছে, আমি ওনাকে দেখাইলাম, আমার কি অবস্থা, ইউটার্ন নেওয়ার জন্য 2000 টাকার মামলা দিল। সো আসলে এটা তো ইউটার্ন কিনা সেটাও একটা বিষয়। এইখান থেকে ইউটার্নের জায়গা, বাট ইউটার্ন আপনার কোনো ব্যারিয়ার নাই, এখানে ইউটার্ন নিতে পারবেন না, জাস্ট একটা সাইনবোর্ড লাগাই রাখছে যে ইউটার্ন নিষেধ, ওইটা অনেক উপরে। সো ইউটার্ন নিষেধ নর্মালি হচ্ছে একটু নিচে একটু থাকা উচিত, তো আপনার চোখে পড়বে না, অনেক উপরে
লাগানো, তো হঠাৎ আমি ইউটার্ন নিলাম। আর সচরাচর এখান থেকে ইউটার্ন নেওয়া যায়, এটাকে আমি অনেকবার নিয়েছি, এই জন্য মামলা দিয়েছে। তো বিষয় সেটা না, আমি ল ব্রেক করছি, মামলা দিতেই পারে। তো আমি অটো রিক্সা নিয়ে গেলে একটু বললাম যে এইগুলা কেন এরকম হচ্ছে, অটো রিক্সাগুলো তো ওনার চোখের সামনে আমার চোখের সামনে আসতেছে, ওনাদেরকে কেন আটকাতেছে না, দেন ওনাদের কেন আটকানো হচ্ছে না। দেন উনি আমাকে যে কথাগুলো বললো, অনেক আইন কানুন দেখাইলো, যে এটা হচ্ছে ওনাদের রেকার হচ্ছে, একটা রেকার আসবে যখন তখন ডাম্পিং করবে, মানে অনেক কিছু বুঝাইলো, আমিও বুঝলাম, ঠিক আছে, বুঝাবার চেষ্টা করলাম। সো এটা হচ্ছে বিষয়।